রাজধানীর তেজগাঁওয়ের কাজীপাড়া গলিতে বস্তা নিয়ে বসেছিল দুই দুর্বৃত্ত। বুধবার রাত ৮টার দিকে সেখান দিয়ে যাচ্ছিলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির। তাকে দেখামাত্র বস্তা থেকে পিস্তল বের করে পিছন থেকে গুলি করলে মাটিতে লুটিয়ে পড়েন মুসাব্বির। উঠে দৌড়ে পালানোর চেষ্টা করেন মুসাব্বিরের ফোন পড়ে গেলে সেটি নিয়েই পালিয়ে যায় শুটাররা। মুসাব্বির হত্যার ঘটনায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে সড়ক অবরোধ করে মিছিল করেন। এ সময় তার সঙ্গে ছিলেন তেজগাঁও থানার ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মাসুদ সহ কয়েকজন। গুলিবিদ্ধ হন সুফিয়ানও। অন্ধকার গলির ওখানে ওত পেতে বসা ছিল। প্রাথমিকভাবে আমরা এখন পর্যন্ত সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করব। এখানে ওনাদের আত্মীয় স্বজনের সঙ্গেও কথা বলবো। উনি একটি দলে ছিলেন, দলের নেতাকর্মীদের সাথেও আমরা কথা বলবো, ওনার কোনো বিরোধ ছিল কিনা, সামগ্রিক বিষয় নিয়ে আমরা কাজ করব। গুলিবিদ্ধ অবস্থায় পান্থপথের বিআরবি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মুসাব্বিরকে মৃত ঘোষণা করেন। আহত আবু সুফিয়ান মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার পর হাসপাতালের সামনে বিক্ষোভে ফেটে পড়েন নেতাকর্মীরা। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিলেন, তিনি ফ্যাসিস্ট আন্দোলনে অগ্রণী ভূমিকা ছিল। আজিজুর রহমান মুসাব্বির, ওনার হত্যার জন্য সুষ্ঠু বিচার হয়, আর সুষ্ঠু বিচার হইলে এই দেশ কলঙ্কমুক্ত হবে। উনি সবসময় এখানে আড্ডা দেন, ওনার সাথে সবসময় 10 জন 5 জন সবসময় লোক থাকে, কিন্তু আজকে দুঃখের বিষয় যেন ওনার সাথে লোকটুক ছিল না। পরে নিহত মুসাব্বিরের মরদেহ ঢাকা মেডিকেলে পাঠানো হয়। পুলিশ ও সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।